শোনেন আফারা ভাইয়েরা, আপনাগুলোকে একটা দুঃখের কাহিনী কই। অন্যরা দেখি কালা কড়াই রান্না করলে ভিডিও ভাইরাল। তো ওই চিন্তা করে আমি একটা কালা কড়াই কিনছি। দেখে একটা কালা কড়াই কিনছি যে কালা কড়াই রান্না করবো আর প্রতিদিন ভিডিও ভাইরাল হইব। হ্যাঁ, এখন দেখতেছি কি এই যে রান্না করি আর এই যে ভিডিও আপলোড দেই এই কালা কড়াইয়ের, কই আমার ভিডিও তো আর ভাইরাল হয় না। ভাইরাল তো হইব দূরের কথা, মানে ন্যূনতম যে একটা ভিউ সেটাই কিন্তু হয় না। তারপর আশা ছাড়ি নাই, প্রতিদিন কালা করে রান্না করি আর ভিডিও আপলোড করি। একদিন না একদিন তো ভাইরাল হইব, তাই না? ধৈর্য ধরে আসি আর কি। ধৈর্যের ফল বলে সুমিষ্টি হয় সবাই কয়। তাহলে একটু ধৈর্য ধরে দেখি ফলটা আসলে কি মিষ্টি না টক নাকি তিতা লাগে। আমার এই ধৈর্য ধরার ফল কেমন হয় সেটা কিন্তু আমি পরবর্তীতে অবশ্যই আপনাকে কইমু, আপনারা কোনো চিন্তা করেন না। আর আজকে আমি কিন্তু রান্না করতেছি এখন মুরগির মাংস আলু দিয়া কুচি 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 করে রান্না করতেছে। এখন অনেকে কইবেন এটা আবার কি রেসিপি, এটা একটা মজার রেসিপি দেখাইতেছি, সামনে দেখতে পারবেন কি যে একটা মজার খাবার রান্না করতেছি। কম বেশি সবাই কিন্তু পছন্দ করে। মুরগির মাংস আর আলুগুলা এত শুরু করে কেটেতেছি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যাবো। ও মা, দেখি মেলা সময় লাগতেছে। আপনাকে তো দেখায় যে অল্পতেই রান্না আমার শেষ হয়ে যায়, আসলে তো এত অল্প সময় কোনো কিছু রান্না শেষ হয় না। যাই হোক, অবশেষে এটা রান্না শেষ করার পরে এখানে নিলাম আটা, তারপর দিলাম লবণ, দিলাম কালো জিরা একটু, তারপর একটু তেল দিলাম, তারপর এটা পানি দিয়ে ভালো করে আমি মথে নেব। সুন্দর একটা ডো তৈরি করতে হবে। আটা বা ময়দা যে কোনো কিছু দিয়ে কিন্তু করতে পারেন। আমার হাতের কাছে আটা ছিল, আটা দিয়ে আমি করে ফেলছি। তো যাই হোক, এখন কিন্তু আমার ডো রেডি করা হয়ে গেছে। এখন আমি ছোট 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 টুকরো টুকরো করে নিয়েছি সবগুলা। এখন একটা পিস নিয়ে তারপরে এরকম সুন্দর করে আমি বেলুন দিয়ে বেলে নিতেছি। তারপর এটাকে সুন্দর করে দুটা ভাগ করে নিব টুস করে কাইটা। তারপর এটা দিয়ে আমি সুন্দর করে সিঙ্গারার যে শেপ সেটা তৈরি করে নিতেছি। মানে আমি একটু আগে যেই মাংস আর আলু রান্না করছি ওটা কিন্তু সিঙ্গারার ভিতর যে পুর দেয় ওটার জন্য মেনলি তৈরি করছি। আর এখন সুন্দর করে এটা দিয়ে তারপর সুন্দর করে পেঁচিয়ে নিব আর কি। সিঙ্গারা তো সবাই বানাতে পারেন, সমুচা আমি খুব একটা বানাই না, খুবই কম বানাই। আর এইগুলো কিন্তু আমার খুবই পছন্দের খাবার ছিল এককালে। এখনো যে পছন্দ না তা না, পছন্দ আছে, কিন্তু আসলে ওই যে শরীরে চিন্তা করে খাই না, গ্যাস্ট্রিকের অনেক সমস্যা তো, তো এই জন্য দেখা যায় যে ইচ্ছা করলেও খাই না। ভাজা পোড়া জাতীয় যে কোনো খাবার বলেন সবই কিন্তু আমার পছন্দ, মানে পছন্দের তালিকায় 1 নম্বরে আছে একটা সময়। এখন এই যে গ্যাসের সমস্যার জন্য আমি আসলে এইসব খাই না বললেই চলে। এখন কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আপনি যে সিঙ্গারা বানাইছেন তখন বুঝি আপনি খান নাই, না খেয়েছিলেন? হ্যাঁ, এগুলো আসলে বাসায় ভাজা হয় নাই। আর এগুলো হচ্ছে আমি জাস্ট এভাবে রেডি করে তারপরে হচ্ছে ফ্রোজেন করে রাখছিলাম একদিন, তারপর পাঠাই দিছি। মেনলি কয়েকজনকে খাওয়ানোর জন্য বানাইছিলাম, তো ওনারা হচ্ছে বাসায় আসে নাই, তো এই জন্য পাঠিয়ে দিয়েছিলাম। পরবর্তীতে ওনারা যখন খাবে, খাওয়ার আগে ভেজে তারপর আর কি খাবে। আর সিঙ্গারা বা এইসব ভাজা জাতীয় খাবার কিন্তু মানে গরম গরম খেতে আর কি বেশি ভালো লাগে। তো এই জন্য মূলত আমি এরকম রেডি করে পাঠিয়ে দিছি। তারপর ওনারা খুব মজা করে খেয়ে খুবই প্রশংসা করছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।